الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يتوب فأولئك هم الظالمون وقال النبي صلى الله تعالى عليه وسلم أكثر ما يدخل الناس النار الفم والفرج أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم حاضرین আমাদের দুনিয়ার জীবনটা সীমিত, সবকিছু সীমিত। এমনকি আমি যে শ্বাস প্রশ্বাস শ্বাস গ্রহণ করি, শ্বাস ছাড়ি, এও সীমিত। এ গোনা, এগুলা গোনা রয়েছে আল্লাহর কাছে। যে আমি দুনিয়াতে কয়টা শ্বাস ফেলবো, কয়টা শ্বাস গ্রহণ করবো, এটা আল্লাহর কাছে গোনা রয়েছে। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আল্লাহকে আমি একেবারে গুইনা রাখি। শ্বাস প্রশ্বাসও গোনা। আমি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কতগুলো শ্বাস ফেলবো, গ্রহণ করবো, এটা গোনা রয়েছে। আমার জানা নাই, কিন্তু গোনা রয়েছে। হায়াতুকা আনফাসুন তুআদ্দু, নির্দিষ্ট শ্বাস। এটা যখন শেষ হয়ে যাবে আর শ্বাস নিতে পারবে, হায়াত কি শেষ। যখন তার নির্ধারিত শ্বাস প্রশ্বাস গ্রহণ করা হয়ে যাবে, এরপর আসে একটা শ্বাসও নিতে কি, ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আর একটা শ্বাসও নিতে পারবে না, সে দুনিয়া ছেড়ে চলে যাবে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমি যুবক থাকি আর বাচ্চা থাকি, পুরুষ থাকি আর মহিলা থাকি, যখন ওই আমার ওই গোনা শ্বাসগুলো ফুরিয়ে গেছে, ওই সময় আর একটা শ্বাস আমি নিতে পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে। গতকালই শুনছি, গতকাল দৌলতদিয়া ঘাটে একটা বাস পানিতে চলে গেছে। তাদের ওই পর্যন্তই হায়াত ছিল,
কত লোক মারা গেছে। তো আমার শ্বাস প্রশ্বাস গুলো গোনা রয়েছে, ওই সময় যখন এসে যাবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। আমার এক ভাতিজা কয়েকদিন রমজানের মধ্যে হয়তো 50-55 বয়স করে, সুস্বাস্থ্যের অধিকারী, একটু হার্টের সমস্যা, ডাক্তারের কাছে গেছে ঢাকাতে, তারা কি মেশিন লাগাই দিছে। পরে বাসায় চলে আসছে, পরে আমার একটু খারাপ লাগছে, পরে আবার হাসপাতালে গেছে। তার 2 ছেলে, ছেলেদের সাথে কথা বলতেছে হাসপাতালে বেডে শুয়ে শুয়ে। আর একটা ছেলেকে বলছে পায়ে একটু চাপ দাও, পায়ের মধ্যে এই লাগতেছে, আর হাতে একটু চাপ দাও। আর কথা বলতেছে, হঠাৎ দেখে জিহ্বায় কামড় লাগছে। কামড় লাগছে মানে চলে গেছে, শ্বাস ফুলে গেছে। আমাদের প্রত্যেকে শ্বাস প্রশ্বাস গোনা, ওই সময় যখন আসবে তখন চলে যেতেই হবে। তবে যাওয়ার পরে আমার জীবন শেষ না, চিরস্থায়ী জীবন শুরু হবে। চিরস্থায়ী জীবন শুরু হবে, কিন্তু চিরস্থায়ী জীবন শুরু হবে এই ক্ষণস্থায়ী জীবনের আমলের ভিত্তিতে। এই কিছুদিনের জীবন আমার ঈমান আমল আখলাক কেমন, এই হিসেবে সেখানে জীবন শুরু হবে। যদি এই দুনিয়াতে পরিপূর্ণ দিনদার হয়ে জীবনযাপন করি এবং পরিপূর্ণ দিনদার হয়ে দুনিয়া থেকে যাই, তো সেখানে চিরস্থায়ী জীবন শুরু হবে আনন্দের আর সুখে। আর যদি পরিপূর্ণ দিনদার হয়ে না যাই, তো চিরস্থায়ী জীবন শুরু হবে কষ্টে। দিনদার না হয়ে যদি আল্লাহ মাফ করে বেঈমান হয়ে যায়, তাহলে চিরকালের জন্য জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। আর ঈমান আছে কিন্তু গুনাহগার অবস্থায় গেছে, তখন দীর্ঘকালের জন্য জাহান্নাম। দীর্ঘকাল মানে কত বছর, আল্লাহ জানে, লক্ষ লক্ষ বছর। একটা গুনার জন্য বলা হয় 7,000 বছর। কত গুনাহ আমি করি। আর যদি একদিনেরও জাহান্নামের ফয়সালা হয়, তাতে 1000 বছর। আল্লাহ, 1000 বছর জাহান্নাম, এটা কম না। কেন? লোকটা দিনদার হয়ে যায়নি। এখানে একটা কথা সবাই ভালো করে বুঝি, দিনী কাজ করা, দিনী মসজিদ বানানো, দিনী মাদ্রাসা বানানো, দিনী কথা শোনা, দিনী কথা বয়ান করা,
দ্বীনি কিতাব পড়া, দ্বীনি কিতাব পড়ানো, দ্বীনি খেদমত করা, দ্বীনি আমল করা, এটা এক জিনিস। আর দিনদার হওয়া ভিন্ন জিনিস। দিনদার হওয়া ভিন্ন জিনিস। আমাদের মধ্যে কিছু দিনই কাজ আছে, কিন্তু আমরা অনেকেই কিনা দিনই কাজ আছে, কিছু নাই তা না, কিছু তো আছে, কিন্তু অনেকেই কিনা দিনদার না। আর দিনদার না হয়ে গেলে ইমানদার কিন্তু দিনদার না, দীর্ঘকালের জাহান্নাম। আর ইমানদারি না, চিরকালের জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য যেই লোকটা দিনই কাজ করে, দিনদার না, তার জন্য জাহান্নাম। কোরআনে আয়াত দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। দিনই কাজ করছে, কিন্তু কি হয় নাই? দিনদার হয় নাই। আল্লাহ দিনই কাজ করছে, এর বিনিময়ে দুনিয়াতে তাকে আমি দিব। কি দিব? দুনিয়াতে তাকে আমি সম্মান দিব, দুনিয়াকে তাকে আমি সুনাম দিব, দুনিয়াতে তাকে আমি আল্লাহ প্রশংসার যোগ্য করে দিব, দুনিয়াতে তাকে আমি প্রসিদ্ধি তার লাভ হবে, দুনিয়াতে সে সুস্থ থাকবে, দুনিয়াতে তার মাল সম্পদ বাড়ায় দিব, আওলাদ বাড়ায় দিব। মোট কথা দুনিয়াতে অনেক কিছু তাকে দিব, কারণ সে তো দিনই কাজ কিছু করছে, দিনদার তো না। এই জন্য আখিরাতে সে কিছু পাবে না, এই দুনিয়াতে আমি তাদেরকে এগুলো দিব। শহরত অর্থাৎ প্রসিদ্ধি লাভ, নেক নামি সুনাম দিব, ইজ্জত সম্মান দিব, এবং প্রশংসা যোগ্য করে দিব। সবাই তার প্রশংসা, কারণ আল্লাহ তো ইনসাফ করে যে আখিরাতে কিছু পাবে না, দুনিয়াতে পাবে না, তাহলে তো সে এত কষ্ট করে আমল করল, দুনিয়াতে দিয়ে দিবে, আখিরাতে সে কিছু পাবে না। তা বলতেছে না, একটা দিনই কাজ এক জিনিস, দিনই মসজিদ বানানো এক জিনিস, দিনই মাদ্রাসা বানানো এক জিনিস, দিনই বয়ান করা এক জিনিস, দিনই কথা শোনা এটা ভিন্ন জিনিস, আর দিনদার হওয়া ভিন্ন জিনিস। আমি দিনদার হই আর না হই, আমার নির্দিষ্ট সময় যখন এসে যাবে কি করতে হবে? চলে যেতে হবে, চলে যেতে হবে। যখন চলে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম কোরআনের আয়াতে বলছে, যারা জাহান্নামী হবে, ধ্বংস হবে,
তারা যাইনেই হবে, না যাইনে কেউ জাহান্নামী হবে না। জেনে শুনে জাহান্নামী হবে। লিয়াহলিকা মান হালাকা আন বায়িনা। কিভাবে জানবে এই কাজ জাহান্নামে যাওয়ার কাজ, তারপর সে করবে। জাহান্নামে যাওয়ার কাজ জানা সত্ত্বেও যখন করবে, তাহলে সে জাহান্নামে যাই না গেল না যাই না গেল, যাই নাই গেল। জানবে সুদ খাওয়া জাহান্নামে যাওয়ার কাজ, তারপরও সে কি জাহান্নামে গেল, যাই গেল না যাই না। জানবে গীবত করা জাহান্নামে যাওয়ার কাজ, তারপর সে গীবত করবে, সে জাহান্নামে গেল, যাই না না যাই না, যাই না। জানবে অবৈধ কাজ জাহান্নামে যাওয়ার কাজ, তারপর অবৈধ কাজ করবে। আল্লাহ যত লোক জাহান্নামী হবে যাইলেই হবে, না যাইলে কেউ জাহান্নামী হবে না। আল্লাহ না জানাইয়া কাউকে আর ধ্বংস করেন না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা ফীহা রাসূলা। আল্লাহকে আমি কোনো জাতিকে শাস্তি দিই না সেখানকে রসুল পাঠাইয়া না জানানোর আগে শাস্তি দিই না, আগে জানাই দিই এটা জাহান্নামের রাস্তা। ঘুষ খাওয়া জাহান্নামের রাস্তা, সুদ খাওয়া জাহান্নামের রাস্তা, আরে অবৈধ কাজ করা জাহান্নামের রাস্তা, মাল মাপে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া জাহান্নামের রাস্তা, জেনা করা জাহান্নামের রাস্তা। এগুলো সব জানাইছে, তারপরও সে তারা করবে, তো জাহান্নামে গেল, যাই না না যাই না। এই জন্য যারা জাহান্নামী হবে যাইলেই হবে। এমনকি কিয়ামতের ময়দানে ইবলিস জাহান্নামীদেরকে কি বলবে আল্লাহ কোরআনে জানাইছে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন নাকি ফয়সালা হয়ে যাবে জাহান্নামীদের জন্য, শয়তান বলবে ওই জাহান্নামীদেরকে বলবে, শোনো, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন সত্য ওয়াদা, আর ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে ওয়াদা করছিলাম, ওয়াদা করে খেলাফ করছি। আমার ওয়াদার আগে আল্লাহ ওয়াদা করছেন, তোমাদের জানা ছিল যে আল্লাহর ওয়াদা, এইটা করলে জান্নাত, এটা করলে এইটা ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করছেন। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করছি, ওয়াদা করে খেলাফ করছি। কিন্তু আমার ওয়াদার আগে আল্লাহ ওয়াদা করছিলেন বাস্তব সত্য ওয়াদা। এরপর ইবলিস বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কিন্তু তোমাদেরকে জবরদস্তি জাহান্নামে যাওয়ার কাজ, গুনাহের কাজ করানোর ক্ষমতা আমার ছিল না। ইল্লা আন দাওয়াতুকুম, হ্যাঁ আমি তোমাদেরকে দাওয়াত দিছি জাহান্নামে যাওয়ার জন্য। ফাস্তাজাবতুম লি, অতঃপর তোমরা জেনে শুনে, যেটা জাহান্নামের রাস্তা, জেনে শুনে তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। আল্লাহর দাওয়াত কি করো নাই, তোমরা যাইনেই গ্রহণ করছো। ফাস্তাজাবতুম লি, তোমরা জেনে শুনে জাহান্নামে আমার দাওয়াত গ্রহণ করছো, এটা আমার দাওয়াত, জাহান্নামে যাওয়ার দাওয়াত, জাহান্নামের রাস্তা যাই না শুনে তোমরা আমার দাওয়াত কি করছো। ফালা তালুমুনি, আজকে আমাকে তোমরা তিরস্কার করো না। অলুমু আনফুসাকুম, আজকে নিজেদেরকে তিরস্কার করো।
এখন তুমি যাই না শুনেই কাজ করছো, না যাই না করো নাই, তুমি যাই নাই করছো। তুমি জানতা গীবত করা জাহান্নামের রাস্তা, তুমি তারপরে গীবত করো। তুমি জানতা রিয়ার সাথে আমল করা জাহান্নামের রাস্তা, তারপর তুমি রিয়ার সাথে আমল করতে। তুমি জানতা অহংকার জাহান্নামের রাস্তা, তারপরে তুমি অহংকারের সাথে চলতা। তুমি জানতা এরকম ভাবে ঘুষ খাওয়া জাহান্নামের রাস্তা, তারপর তুমি খাইতা। যে এই জন্য আল্লাহ বলছেন যত লোক জাহান্নামী হবে তারা কি যাইনি হবে, একজনও না যাই না জাহান্নামে হবে না, প্রত্যেকে যাই না জাহান্নামে। জানবে এটা জাহান্নামের রাস্তা, তারপর সে করবে। এই জন্য তো আল্লাহ এত নারাজ, তখন এত ডাকবে, কই যাই না হয়েছিস, তোর কথা আমি এখন আর শুনবো না। এই জন্য যারা নাকি জাহান্নামী হবে বেশি বেশি, তারা করবে যে আরে পরে তওবা করে নেব, করবো এইভাবে প্রত্যেকদিন করতে থাকবে। হঠাৎ আজরাইল চলে আসছে আর তওবা করতে কি পারবে। প্রত্যেকদিন বলবে যারে এটা ভালো কাজ না, কাজটা কইলে বলবে যে ভালো করলাম না, এত লোক বলবে। কিন্তু তওবা সামনে তওবা করে নেব, এই তওবা করে নেব বলতে থাকবে, কিন্তু তওবা কি করবে না। এইভাবে করতে করতে হঠাৎ আজরাইল চলে আসছে, আজ করবো না করবো কালি, এইভাবে দিন গেল খালি। হ্যাঁ, আমাদের ঈমান আমল আখলাক সব নষ্ট হয়ে গেছে, সব গুনাহ আমি করছি। তারপর আল্লাহ কয় তুই যদি জান্নাতে হইতে চাই তাহলে একটা কাজ কর, একটা কাজ করতে পারলে আমি তোকে জান্নাত দিব। সেটা কি? তওবা করতে পারলে। কি করতে পারলে? তুমি খাঁটি তওবা করলে আল্লাহ কয় আমি তোমাকে এতদিন যত অন্যায় করছো, জেনা করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, বৈধ কাজ খাইছো, যত অপরাধ করছো, এতে খালেস তওবা করতে পারো, আল্লাহ বলেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। তোমাদের গুনাহ মাফ করবেন আল্লাহ তোমার রব, এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কি করলে? কিন্তু যে নাকি জাহান্নামী হবে তার তওবা খালি বলবো যে আমি তওবা করে নিব, তওবা করে নিব, তওবা করবো, হারসাবে গুয়ামকে ফারদা তার কই সওদা কোনা, প্রত্যেক দিন বলবো যে আমি তওবা করে নিব, আর করবো না তওবা করে নিব। কিন্তু শেষ পর্যন্ত সে কি? এই জন্য আমি বলি আমাদের গুনাহগারদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ একটাই, সেটা কি? তওবা না করা। কি? তওবা না করা, একটাই কারণ। গুনাহ তো হয়েই গেছে, কত লাইনের গুনাহ হয়েছে, এবং তওবা না করাই আমার জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমি আয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। শুনে রাখো, যারা তওবা করবে না এরাই জালেম, এরাই জাহান্নামী। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ
যারা তওবা করবে না তারা জাহান্নামী, এরা জানে যে নাকি। এই জন্য বলি যে যারা জাহান্নামী হবে একজনও না যায় নাকি, প্রত্যেকে কি যাইনেই জাহান্নামী হবে, জানবিটা জাহান্নামে যাওয়ার কাজ, তারপরও সে কি করবে। আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, সে তওবা করবে না সে জালেম। এই জন্য অথচ তওবা কত জরুরি। একটা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন যত জরুরি, আমার যত আমল আছে এই সব আমলের জন্য তওবা তত জরুরি। একটা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন, বুনিয়াদ, ভিত্তি, এটা যত জরুরি, আমার যত আমল আছে তার জন্য তওবা তত জরুরি। ফাউন্ডেশন দেখা যায় না, তওবাও কি দেখা যায়। কিন্তু ফাউন্ডেশন দেখা না গেলে কি হয়, পুরা বিল্ডিং এর পূর্ণতা এই ফাউন্ডেশন নির্ভর করে। পুরা বিল্ডিং এর মজবুতি এই ফাউন্ডেশন উপর কি করে, নির্ভর করে। পুরা বিল্ডিং এর ঝুঁকি মুক্ত হওয়া এই ফাউন্ডেশন উপর কি করে, নির্ভর করে। পুরা বিল্ডিং এর বসবাস আরামদায়ক হওয়া এই ফাউন্ডেশন উপর কি নির্ভর। ঠিক আমি যত আমল করতেছি সমস্ত আমলের জন্য আমল পরিপূর্ণ হওয়া নির্ভর করে তওবা। আমি তওবা না করলে আমল করা সত্ত্বেও কোথায় যেতে হবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন। আমি তওবা না করলে সমস্ত আমল হবে অসম্পূর্ণ, সমস্ত আমল হবে দুর্বল, সমস্ত আমল হবে ঝুঁকিপূর্ণ, সমস্ত আমল হবে মজাহীন। কি না করলে এই জন্য বলতেছি না, আল্লাহ যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ খালেস খাঁটি তওবার তৌফিক দিয়ে দিবে। গুনাহ তো আমরা সবাই তো গুনাহগার। হাদিসে কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আমরা সবাই গুনাহগার। তবে জান্নাতি কারা হবে? তওবাকারী যারা। আর জাহান্নামী কারা হবে? তওবা করবে না তারা, এমনি তারা জীবন বাস এটা হবেই, যাই হোক এটা হবে কিছু, কে সবাই যা করে আমি তাই করি। এটা কিন্তু জান্নাতি হওয়ার লক্ষণ না। আল্লাহ এই জন্য বলছেন আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এ তওবা করলো না সে জালেম। অথচ তওবা করলে আল্লাহর কাছে হলো সফল। তওবাকারী কি? আর তওবা যে করলো না সে জালেম। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তওবাকারী সফল, আজে তওবা করলো না সে জালেম। তওবাকারী জান্নাতি,
আর যে তওবা করলো না জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। এই জন্য বলতেছিলাম যারা জাহান্নামী হবে, একে তো তারা দিনই কাজ করবে কিন্তু দিনদার হবে না। দিনই কাজ করবে, দিনই কাজ করবে কিন্তু ভাই জান্নাতি হওয়া নির্ভর করে দিনই কাজ করার সাথে না দিনদার হওয়ার সাথে? জান্নাতি হওয়া নির্ভর করে, দিনই কাজ করার উপর নির্ভর করে না, বরং দিনদার হওয়ার উপর নির্ভর করে। যে দিনই কাজ করবে, যে জাহান্নামী হবে, আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন, কিন্তু দিনই কাজ করবে কিন্তু সে নিজে দিনদার হবে না। এইভাবেই হঠাৎ আজরাইল চলে আসবে। কে জাহান্নামী হবে আমাদের তো কারো জানা নাই। আল্লাহ তো কি আছে? জানা আছে। আল্লাহ জানেন কে জাহান্নামী হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আল্লাহ জানেন। যারা নাকি জাহান্নামী হবে তারা দিনই কাজ করবে, দিনদার হবে না। দিনই কাজ করেও বদ্দিন থাকবে, আর এই বদ্দিন থেকে সে তওবাও কি করবে না। তওবা করলে তো দিনদার হয়ে যেত। আমাল্লাহ মেতো কাউলাইকা হুম যালিম। এই জন্য ভাই এখন আমাদের জান্নাতে যাওয়ার আশা করি কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। তাহলে এখন আমাদের জান্নাতে যাওয়ার একই রাস্তা কি? তবে তওবা কিভাবে করতে হবে? এমনি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লাম, এতটুকুর নাম তওবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে দেখেন, সে পড়তেছে আস্তাগফিরুকা ইয়া রাব ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, তোমার কাছে তওবা করি। কিন্তু মাফ চাওয়ার কোন আলামত তার চেহারার মধ্যে কি নাই। এমনি পড়তেছে আস্তাগফিরুকা ইয়া রাব ওয়া আতুবু ইলাইক। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, ইয়া হাদা, হে ব্যক্তি শোনো, ইন্না সুরআতাল লিসান বিত-তাওবাতি তাওবাতুল কাযযাবিন। যে দ্রুত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা পড়া, দ্রুত এটা মিথ্যাবাদীদের তওবা। ইন্না সুরআতাল লিসান বিত-তাওবা তাওবাতুল কাযযাবিন। যে দ্রুত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আলাইয়া এটা পড়া মিথ্যাবাদীদের তওবা। কে বললেন? আলী রাদিয়াল্লাহু। তো নইল তার মধ্যে পিপাসা ছিল যে আমি তো সত্য তওবা করতে চাই। এই জন্য সে প্রশ্ন করছে, ফামাত তওবা, তওবা কি জিনিস? আমি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা পড়লাম, আর আপনি বলেন এটা মিথ্যাবাদীদের তওবা। তওবা কি জিনিস?
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আত-তাওবাতু ইয়াজমাউহা সিত্তাতু আশিয়া। তওবার মধ্যে 6টা জিনিস থাকবে। কয়টা? 1 নম্বর, আলাল মাযি মিনাদ যুনুবি আন-নাদামা। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। অতীত কখন থেকে শুরু হয় বলতে পারেন? বালেগ হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত, এটা আমার জীবনের অতীত। বালেগ হওয়ার আগে কিছু করলে সেটা লেখা হয় না, কিন্তু বালেগ হওয়ার পড়তে যা করছি সব কি লেখা হয়ে গেছে। আমার তওবার মহত্ব হইতে হবে ওই বালেগ হওয়ার পর থেকে এই মুহূর্ত যত গুনাহ সব গুনাহের জন্য। বালেগ হওয়ার পর থেকে যত গুনাহ করছি এর জন্য অনুতপ্ত হইতে হবে। কেমন অনুতপ্ত হইতে হবে? আল্লাহ সাহাবায়ে কেরামের দ্বারা সেইটা অনুতপ্ত তারা কইছেন, সেইটা কোরআনে জানাইছেন কেমন অনুতপ্ত হইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি। কেমন অনুতপ্ত হইতে হবে আল্লাহ সে নমুনা সাহাবার দ্বারা জগৎবাসীর সামনে পেশ করছে। وعلى ثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। এমন অনুতপ্ত হয়েছে সারা পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এমনকি তাদের জানও তাদের জন্য কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে। অজন্ম, এবং তারা ধারণা করছে আল্লাহ মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, আল্লাহর কাছে ছাড়া কোথাও আশ্রয় স্থান নাই। এরকম অনুভব হয়েছে। তওবার জন্য প্রথম কাজ আলাল মাযি মিনাদ যুনুবি আন-নাদামা। অতীত মানে এখন আমার বয়স 20 হোক আর 30 হোক আর 40 হোক আর 50 হোক আর 60 হোক আর 70 হোক আর 80 হোক আর 90 হোক, ওই বালেগ হওয়া থেকে এই যত গুনাহ হয়েছে এই সব গুনাহের জন্য কি আলাল মাযি মিনাদ যুনুবি আন-নাদামা। 1 নম্বর কাজ। 2 নম্বর অলিল ফারাইজ আন-নিহাদা। বালেগ হওয়ার পর থেকে যে ফরজগুলো ছুটে গেছে সেগুলো কি করা? এখন আমার বয়স যাই হোক, বালেগ হওয়ার পর থেকে যেদিন আমার যেই দিন সর্বপ্রথম বালেগ হয়েছি ওই দিনে আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। ওই বছরই আমার 30টা রোজা ফরজ হয়েছে। এখন যদি আমার নামাজ ফরজ ছুটে যেয়ে থাকে, তাহলে ফরজগুলো কি করা? তওবার জন্য আদায় করা শর্ত।
অলিল ফারাইজ আল আয়ানা। এমনকি আল্লাহ আমাকে মালদার বানাইছে, অনেক বছর জাকাত দেই নেই, ফরজ জাকাত ছুটে গেছে, এখন সেই ফরজ সেই জাকাতটাও কি করা, আদায় করা। 10 বছরের জাকাত দেনে 10 বছরের জাকাত আদায় করা, 20 বছর জাকাত দেনে 20 বছরের জাকাত আদায় করা। অলিল ফারাইজ আল আয়ানা। কখন থেকে নিয়ে বালেগ হওয়া থেকে নিয়ে হিসাব শুরু হবে। কখন থেকে? বালেগ হওয়া থেকে হিসাব শুরু হবে। অলিল ফারাইজ আল আয়ানা। 3 নম্বর, অরদ্দুল মাযালিম। বালেগ হওয়ার পর থেকে নিয়ে অন্যায় ভাবে অন্যের কিছু আমি নিছি, অন্যের গাছে বড়ই চুরি করে পাড়িয়ে খাইছি, কুল খাইছি, এমনি পেয়ারা খাইছি, অন্যের ক্ষেতের সিম চুরি করে নিয়ে আসছি, অন্যের পুকুরের মাছ না বলে নিয়ে আসছি, অন্যের থেকে ঘুষ নিছি, অন্যেরটা জুলুম করে নিছি, বোনেরটা আত্মসাৎ করছি, সে দখল করে রাখছে, দেই নেই। মোট কথা অন্যেরটা আমি অন্যায় ভাবে আত্মসাৎ করছি। যেইভাবে যেটা আত্মসাৎ করা শরীয়তে আমাকে অনুমতি কি, এইভাবে আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এরকম অন্যেরটা অন্যায়ভাবে আত্মসাৎ করছি। এখন আমি তওবা করতে চাই, এই পুরা বালেগ হওয়া থেকে এই পর্যন্ত যা করছি এইগুলো ফেরত দেওয়া। রদ্দুল মাযালিম, ফেরত দেওয়া জরুরি। আমি ফেরত দিলাম না, খালি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আরে সবে কদরে, সবে বরাতে সারা রাত কান্নাম, আল্লাহ মাফ করে দেন, কিন্তু ফেরতও দিলাম না, মাফও চাইলাম না তার কাছে, খালি আল্লাহর কাছে মাফ চাইলাম। আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন। বরং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখছেন, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন ওজন হবে, এই যাদের ওজন হবে এরা 3 শ্রেণীর লোক হবে। কয় শ্রেণী? প্রথম মুমিনের পরহেজগার, ইমানদার, আবার পরহেজগার। পরহেজগার না যারা আমল নামায় কোনো কবিরা গুনাহ নাই, হয়তো সে করেই নেই অথবা করছিল তওবা করে নিয়েছে, এখন আর কি নাই। মুমিনে পরহেজগার এক শ্রেণী। আর এক শ্রেণী কাফের গুনাহগার, কাফের বদকার, সে বেঈমান বদকার। আগে ইমানদার পরহেজগার, এগুলো বেঈমান, ইমানও নাই আর আমলও নেই, বদামল। আর এক শ্রেণী হবে ইমানদার গুনাহগার। কয় শ্রেণী হইল? ইমানদার পরহেজগার, বেঈমান বদকার, আর ইমানদার গুনাহগার। ইমানদার পরহেজগারের যখন ওজন হবে, সাথে সাথে তার ইমানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাম তার নাম ধরে ঘোষণা করবে, আরে সাইদা ফুলানুন সাআদাতান লা ইয়াশকা বা'দাহা আবাদা। আজকে অমুক হত সৌভাগ্যশালী হয়ে গিয়েছে, এমন সৌভাগ্যশালী যে আর কোনোদিন সে হতভাগা হবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে তাদের দলভুক্ত করে দেন।
আর এক শ্রেণী বেঈমান বদকার, তার তো ইমানের পাল্লা হালকা হয়ে যাবে, তারও ঘোষণা করবে মিকাইল আলাইহিস সালাম সমস্ত হাসুরবাসীর সামনে নাম ধরিয়া কে শাকিয়া ফুলানুন শাকাওয়াতান লা ইয়াসআদু বা'দাহা আবাদা। আজকে অমুক হতভাগা হয়ে গিয়েছে, এমন হতভাগা আর কোনোদিন সে সৌভাগ্যশালী হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুই শ্রেণী। এখন রইল ইমানদার, গুনাহগার। এরা আবার দুই প্রকার হবে। ইমানদার ঠিক আছে, গুনাহগার দুই রকম। একটা হলো আল্লাহর হক নষ্ট করার গুনাহ করছে, আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ করছে। আল্লাহর হক নষ্ট করার গুনাহ, আর একটা কি বান্দার হক নষ্ট করার গুনাহ। তা প্রথমে ইমানদার, কিন্তু ওই গুনাহ কাজে আল্লাহর হক নষ্ট করছে, তার ওজন শুরু হবে। যদি এই ইমানদার তো কিন্তু নেক আমলও আছে, গুনাহও। এখন যদি তার নেকির পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তখন মেহেরবানি করে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন, তাকে জান্নাতে জাহান্নামে দিবেন না। আর যদি গুনাহের পাল্লা ভারী হয়, তখন গুনাহ থেকে পবিত্র করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। আর যদি তার গুনাহ আর নেকি বরাবর হয়ে যায়, কোনো দিক ঝোঁকে না ঝোঁকে, তাহলে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, তার নাম আরাফ। এই আরাফে তাদেরকে রাখবে না। আরাফের যা কোরআনে আসছে, এতে চলে গেল ইমানদার, গুনাহগার। তো কি গুনাহগার? আল্লাহর হক নষ্ট করার গুনাহগার। এখন রয়েছে কোন গুনাহগার? বান্দার হক নষ্ট করে গুনাহগার, তারা বাকি রয়েছে। এখন তাদের ওজনের আগে ওই পাওনাদাররা বলবে, আল্লাহ আমাদের পাওনা আমরা চাই, আমাদের হক নষ্ট করছে, আমরা সেটা তার এই হক আমরা এখন চাই, আমাদের পাওনা দিতে পারে। আল্লাহ হুকুম দিলেন, সমস্ত যারা অন্যের হক নষ্ট করছে তারা হুকুম দিলেন, তোমরা আমাদের হক আদায় করো। কি দিয়ে আদায় করতে হবে? নেকি দ্বারা। কি দ্বারা? নেকি দ্বারা। কি পরিমাণ নেকি দেওয়া লাগবে? হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গোই রাহিমাহুল্লাহ লিখছে, ওনার তার লেখা দেখছি, অন্য কোথাও দেখিনি। 2 পয়সা অন্যটা না হোক বলে আত্মসাৎ করছে। কয় পয়সা? এর জন্য 700 রাকাত কবুল নামাজের নেকি দেওয়া লাগবে। খালি 2 পয়সা আত্মসাৎ করছে। কত? 2 পয়সা। এই হিসেবে নেকি দিয়া ঋণ পরিশোধ করতে হবে। 1 নম্বর কথা হলো, আমার কয় রাকাত নামাজ কবুল হয়েছে, আর কি কি নেকি আমার কাছে আছে। থাকে তাহলে তো নেকি দিয়ে পরিশোধ করতে হবে। কিন্তু দেখা যায় নেকি ছিল সামান্য, 1-2 পাওনাদারে দেওয়া হয়েছে, বাকি সব পাওনাদার কি রয়ে গেছে? বাকি রয়ে গেছে। তাদের কাছে তো এখন তাদেরকে যে নেকি দিবে, তার কাছে কি নাই? নেকি নাই। তখন আল্লাহ হুকুম দিলেন, ওই যত পাওনাদার, এদের যত গুনাহ আছে, যে গুনাহের কারণে তারা জাহান্নামে হইত, এদের সমস্ত গুনাহকে একত্রিত করতে বলবেন, জমা করতে বলবেন। সব যত পাওনাদার, যত জনের ঘুষ খাইছে, সমস্ত লোকের গুনাহ একত্রিত করবে, করে এর তো নিজের গুনাহ আছেই, আর ওই যে যারা পাওনাদার, যাদের হক নষ্ট করছে, ঘুষ খাইয়া হোক, সুদ খাইয়া হোক, জমিন দখল করে হোক, চুরি করে হোক, ধোকা দিয়ে হোক, ফাঁকি দিয়ে হোক, মাপে কম দিয়ে হোক, মানে ভেজাল দিয়ে হোক, অন্যের হক নষ্ট করছে,
তাদের সমস্ত গুনাহ একত্রিত করে, এর তো নিজের গুনাহ আছে, সেই গুনার সাথে এই গুনাহকে এক করা হবে, একসাথে করা হবে। একসাথে করে তার নিজের গুনার জন্য যতদিন শাস্তি তার তো হবেই, এবং এই যত পাওনাদার প্রত্যেকের গুনাহের জন্য ভিন্ন ভিন্ন শাস্তি তার পুরো ভোগ করতে হবে। এরপরে ইমানের বরকতে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে। কত কোটি বছর যাবে আল্লাহ ভালো জানে। তাই বলতেছিলাম হাবাই রদ্দুল মাজালে, খাঁটি তওবা করতে হলে, আরে আমি যারটা অন্যায় ভাবে আত্মসাৎ করছি, বালে ঘর থেকে এই মুহূর্ত পর্যন্ত সবটা ফেরত দিব। ফেরত দেওয়ার কথা ফেরত দিতে পারলাম না, দিয়ে ক্ষমা চাবো যে ভাই আমি বুঝছিল না, অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। ক্ষমা চাবো, তাও ঠিকানা জানা নাই, তারা যেই পরিমাণ পয়সা আত্মসাৎ করছি বা তার কোনোদিন আত্মসাৎ করছি, ওই পরিমাণ মাল ওই তার নামে দান করতে হবে। আল্লাহ আমি আমাকে এরকম যাদের থেকে আত্মসাৎ করছি এই পরিমাণ হবে, আল্লাহ আমি এই টাকা দান করলাম তাদের জন্য, পাওনাদারদের জন্য, তারা যেন এর সওয়াবকে পেয়ে যায়। তারা যদি তাদের ওই পরিমাণ মালের প্রতিদান পেয়ে যায় কিয়ামতের ময়দানে, তখন তারা দাবি করবে না। কিন্তু আমি কি করলাম? খালি আস্তাগফিরুল্লাহ বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, কিন্তু যার হক নষ্ট করছে, বোনের হক আত্মসাৎ করে বসে আছে, ফেরত দিলাম না। খালি হজ করলাম, উমরা করলাম, তাহাজ্জুদ করলাম, ইশরাক করলাম, মাহফিল করলাম, 3 তাসবিহ করলাম, কিন্তু বোনের হক আদায় করলাম না। কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। মনে রাখবেন, আসামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ কইছে, যে নাকি তওবা করে না সে জালেম। আমার নিয়ে তো ফাউলাই কাহা মুসলিম। অনেকে কয়েছে এমন যে ক্ষমা চাইতে যাই, এটা সম্মান, মান সম্মানের ব্যাপার। এবার এখন যদি এতটুকু নিচু না হই, কিয়ামতের ময়দানে সকলের সামনে আমি যে অন্যের হক চুরি করছি, জুলুম করছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, আত্মসাৎ করছি, ওইটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো। সমস্ত হাসরবাসী দেখবে এই লোক, এই লোক, এই গুনাহগার, এই ঘুষ করে, এই সুদ করে, এই যে অন্যের বোনের অংশ আত্মসাৎকারী, চুরি করছে, আর ডাকাতি করছে, ছিনতাই করছে, অনেকটা দখলকারী, তখন সকলের সামনে একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকলের সামনে প্রকাশ হয়ে যাবে। এখন যদি তার কাছে ক্ষমা না চাই, তারটা ফেরত দিব, আর ফেরত দিতে না পারলে ক্ষমা চান। এবার বাস্তব কথা, এক সময় বুঝছিল না, ভুল করছে, পরে যদি ক্ষমা চায় তার ইজ্জত কমে না বাড়ে? আরে বাড়ে। শয়তান কয় যে তোর ইজ্জত কমে যাবে, প্রেস্টিজ নষ্ট হবে। বাস্তবে কি বাড়ে? হযরতে ফুযাইল ইবনে আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাকাতের সর্দার ছিলেন, ভয়ঙ্কর ডাকাত ছিলেন। এত ভয়ঙ্কর ডাকাত ছিলেন যে ওনার নাম শুনলে সবাই কাঁদত। যখন কোনো বাচ্চা কান্না করত, তখন মায়েরা বাচ্চাকে চুপ করাইতে কিভাবে, এ কান্দিস না, ফুযাইল আসবে। ফুযাইল ডাকাতের কথা শুনে বাচ্চাও খুব হয়ে যেত, এমন ভয়ঙ্কর ডাকাইছে। কিন্তু আল্লাহ তাকে তওবার তৌফিক দিয়েছে। বলে আমার যে জান্নাতি হবে, আল্লাহ তাকে কি করবে? তওবার তৌফিক দিয়ে দিবে। তওবার তৌফিক দিছে, কিন্তু ওনার ডাকাতের আজীব সিস্টেম ছিল।
মানে হিসাব রাখার জন্য হোক, সেই জন্য হোক, ওই জীবনে যত ডাকাতি করছে সব ওনার ডায়েরির মধ্যে লেখা। অমুক তারিখে অমুক জায়গা থেকে অমুকের থেকে এই মাল ডাকাতি করছে। সারা জীবনের যত ডাকাতি সব লেখা। কিন্তু এখন যখন নাকি তওবা করছে, উনি জানেন যে এখন তো এদের কাছে ক্ষমা না চাইলে আমার তওবা, এই লোক এখন ওই ডায়েরি ধরে ধরে প্রত্যেকের বাড়ি যাওয়া শুরু করছে। যাকে দেওয়া দিতে পারছে ফেরত দিছে, আর বলছে ভাই আমি একসময় বিপদগামী ছিলাম, বুঝি নেই, ডাকাতি করছে, তোমারটা ফেরত না, আমাকে ক্ষমা করে দাও। আর যাকে ফেরত দিতে পারে নাই পাও ধরে কান্না শুরু করেছে, ভাই আমি তোমার কাছ থেকে এই মাল ডাকাতি করছিলাম, এখন দেওয়ার আমার সামর্থ্য নাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এইভাবে যখন কান্না শুরু করতেন তো লোকেরা দেখতেন, আরে যেই ফজাইলের ভয়ে আমরা কাঁপতাম সেই ফজাইল পায়ে পড়ে কি করতেছে, তখন তারা আন্তরিকভাবে ক্ষমা করে দিতেন। এরকম প্রত্যেকের কাছ থেকে ক্ষমা নিছে, পরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। খালি তওবা করে নাই, ওই যাদেরটা আত্মসাৎ, যাদেরটা ডাকাতি করে নিয়েছেন তাদেরটা ফেরত দিয়েছেন, ফেরত দিতে না পারলে আরে ক্ষমা চাইছে। তারিখে মাশায়েখে চিশতির মধ্যে দেখেছি, ফজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ হালাতের মধ্যে উনি এক ইহুদিতে ডাকাতি করছিলেন এবং সেখানে লেখা মারবানি ছিলেন, আর লেখা যে এক ব্যাগের মধ্যে বালু ছিল, বালু। এখন ওই ইহুদির কাছে গেছে, ভাই আমি ফজাইল অমুক তারিখে অমুক জায়গা থেকে তোমার কাছ থেকে আমি ডাকাতি করছিলাম, তার মধ্যে এই ব্যাগটা, এই ব্যাগের মধ্যে বালু ছিল, এই বালুওয়ালা ব্যাগ ফেরত নিয়ে আসছি, অন্যগুলো তো আনতে পারি নাই, সেই জন্য ক্ষমা চাই। তুমি ক্ষমা না করলে আমাকে আল্লাহ ক্ষমা করবেন। আর এই যে বালু ব্যাগটা আছে, বালু ভর্তি রয়েছে, এই ব্যাগটা ফেরত না। না, আমার ব্যাগে স্বর্ণ ছিল, বালু ছিল না। কি ছিল? স্বর্ণ ছিল। ফজাইল ইবনে ইয়াজ বলেন যে না, আর আমার ব্যাগে বালু, এরকম ব্যাগের মধ্যে বালু ছিল, ডায়েরিতে লেখা, না আমার ব্যাগে স্বর্ণ ছিল। এখনই যোগ দেখেছি, তুমি কি করবে? পরে খোলো তো দেখি আমার ব্যাগ, খুলছে, খুলে দেখে স্বর্ণ ভর্তি। তখন ইহুদি বলল, আরে না আমার ব্যাগে বালুই ছিল, কিন্তু আমি তাওরাতে পড়ছি যার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার বালুকে আল্লাহ স্বর্ণে পরিণত করে দেয়। এই জন্য আমি বলছি আমার ব্যাগে কি ছিল, বালু ছিল। এই জন্য বলতেছি ভাই, তওবার জন্য 1 নম্বর শর্ত অতীতের জন্য অনুতপ্ত হওয়া, 2 নম্বর ফরজগুলো কি আদায় করা, 3 নম্বর আরে রদ্দুল মাযালিম, অন্যায় ভাবে কারোর আত্মসাৎ করে তারটা কি ফেরত দেওয়া, 4 নম্বর ওয়াস্তিহলালুল খুসুম, আরে কাউকে অন্যায় ভাবে কষ্ট দিলে তাতে ক্ষমা নেওয়া, হোক না সে ভাই, হোক না বিবি, হোক না প্রতিবেশী, হোক না আত্মীয়, তাতে কি ক্ষমা নেওয়া। ভুল হয়েছে ক্ষমা চাবো, ক্ষমা না চাইলেও কিয়ামতের ময়দানে আমি কি হয়ে যাব, আসামি হয়ে যাব। আর 5 নম্বর, এখন থেকে আর এই অন্যায় কাজ, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং এখন থেকে আল্লাহর ফরমাবরদারির মধ্যে পরিপূর্ণভাবে লেগে যাওয়া। এই 5টা কাজ, একটা হলো অতীতের জন্য অনুতপ্ত হওয়া,
অতীত মানে কখন থেকে? 2 নম্বর ফরজ গুলো আদায় করা কখন থেকে? 3 নম্বর অন্যের হক আমি আত্মসাৎ করলে সেগুলো কি ফেরত দেওয়া, আর কাউকে কষ্ট দিলে ক্ষমা নেওয়া। আজ 5 নম্বর, এখন থেকে আর এই গুনাহের কাজ করব না, কুদৃষ্টি করব না, গীবত করব না, গালি দিব না, অহংকারে লিপ্ত হব না, রিয়ার সাথে কোন আমল করব না। মোট কথা জাহিরি বাতিনি কোন গুনাহ করব না, এইটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হক কি প্রতিজ্ঞাবদ্ধ। আর 6 নম্বর, আনতুযিবা নাফসাকা ফি তাআতিল্লাহ কামা রাব্বাইতাহা ফিল মাসিয়াহ ওয়া আনতুযিকাহা মারারাতাত তাআতি কামা আযাকতা হালাওয়াতাল মাসিয়াহ। এইভাবে তওবা করলে তার তওবা হলো খাঁটি তওবা। আর এই তওবাকারীকে আল্লাহ বলেন আমি তাকে মাফ করব, তাকে জান্নাত দিব। এই জন্য বলতে, আর যে নাকি তওবা করবে না সে কি থাকবে? সে যদিও হাজি হয়, যদিও সে নামাজি হয়, যদিও তাহাজ্জুদ গুজার হয়, যদিও সে মসজিদ বানায়, যদিও সে মাদ্রাসা বানায়, যদিও সে বয়ান করে, যদিও সে শাইখুল হাদিস হয়, কিন্তু তওবা করলো না, আল্লাহকে তুই জানেন আমার লাগে তো এই জন্য ভাই থানভী রাহিমাহুল্লাহ লিখছেন, তওবা হলো সমস্ত আমলের জন্য বুনিয়াদ। কোরআনে আয়াত দ্বারা বুঝে আসে। ইবাদতের আগে তওবার হুকুম, আত-তাইবুনাল আবিদুন। কোরআনে কি আসছে? আল্লাহ ইমানদার বান্দাদের প্রথম গুণ কি? তওবাকারী। 2 নম্বর আবিদুন মানে ইবাদতকারী। কিন্তু 1 নম্বর কোনটা? তওবাকারী। তো বুঝা গেল ইবাদতের আগে কি তওবা। অন্য আয়াতে আছে তাইবাতিন আবিদাত। তওবাকারিনী মহিলা, ইবাদতকারিনী মহিলা, সেখানে তওবা কি আছে? আগে আছে। হ্যাঁ ভাই, এই জন্য এখন থেকে খাঁটি তওবা করার কে কে নিয়ত করতে পারি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আল্লাহ বলেন তুমি যত বড় গুনাহগারী হও না কেন, যে খাঁটি তওবা করো, তো এমন কোন গুনাহ আমি একজন আবিষ্কারিক মানুষ করতে পারে নাই যেই গুনাহ তওবা করলে আমি ক্ষমা করি না। তওবা নিয়ম মতো করি, আল্লাহ কি করবেন? মাফ করবেন। শুধু মাফ করবেন না, এমন বানাবেন যেন জীবনে গুনাহই হয় নাই, এবং বন্ধু বানাবেন এবং জান্নাত দান করবেন। এই জন্য আমি বলতেছিলাম আগে, যত লোক জাহান্নামী হবে তার কারণ কয়টা? একটাই, সেটা কি? তওবা না করা। তওবা, যে জাহান্নামী হবে সে খালি এই কর্তৃক এই আজ করবো না করবো কালি এইভাবে করতে থাকবে। আর তওবা কি? এমন সব আজরাইল চলে আসবে। এই জন্য ভাই তওবা করতে দেরি করা কি নাই? জায়েজ নাই। সমস্ত ওলামাদের একমত। আল্লামা মাযযি লেখছেন, ইত্তাফাকাল উলামা আলা আন্না তাওবাতা আন জামিউল মাআসি ওয়াজিবাতুন আলাল ফাওর। সমস্ত আলেমদের একমত যে সমস্ত গুনাহ থেকে তাৎক্ষণিক তওবা করা কি ওয়াজিব। লা ইয়াজুজু তাখিরুহা, দেরি করা কি নাই? জায়েজ নাই। সাওয়াউন কানাতিল মাসিয়াতু সাগীরাতুন আও কাবীরা। আল্লাহ আমাকে আপনাদেরকে সমস্ত গুনাহ থেকে তওবার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে 2 অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে। তুমি এই 2 অঙ্গ থেকে খাঁটি তওবা করতে পারো, আর এখন থেকে এই 2 অঙ্গের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলেন আমি তাহলে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব।
কেন? বলে এই দুই অঙ্গ থেকে খাঁটি তওবা যে করতে পারবে, আল্লাহ তাকে আস্তে আস্তে সমস্ত গুনাহ থেকে তওবার তৌফিক দিয়া খাঁটি তওবাকারী বানাইয়া জান্নাতি বানাইয়া কবরে নেবেন। সেই দুই অঙ্গ কি? জবান এবং লজ্জাস্থান। জবান এবং এই দুই অঙ্গ গুনাহ থেকে খাঁটি তওবা করে এখন থেকে জবান এবং লজ্জাস্থানকে 100% হেফাজত করবে। মাইয়াজমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে মহিলা তার জবান এবং লজ্জাস্থান হেফাজতের 100% গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তার জান্নাতে গ্যারান্টি দিব। এখন থেকে আমরা এই জবান এবং লজ্জা স্থানকে এইভাবে হেফাজত করতে রাজি যে ফেরেশতা আমার আমল নামায় এই দুই অঙ্গের কারণে একটা গুনাহ লেখার সুযোগ পাবে না, এইভাবে জবান এবং লজ্জা স্থান হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন।